সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দেয়াল ঘেঁষে কিছুক্ষণ পরপর দেখা যায় প্রকাশ্যে প্রস্রাব করার দৃশ্য। অনেকেই প্রয়োজন মেটাতে ব্যবহার করছেন এই স্থান। সংসদ ভবনের এই জায়গাটি যেন হয়ে উঠেছে গণপ্রস্রাবখানা। দেয়ালের পাশে জমে থাকা ময়লা পানি ও দুর্গন্ধে পরিবেশ হয়ে উঠেছে অসহনীয়। পথচারীদের অভিযোগ, পর্যাপ্ত গণশৌচাগারের অভাব এবং বিদ্যমান গণশৌচাগারগুলো দ্রুত ও অপ্রতুল ব্যবস্থাপনার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষ রাস্তাঘাটে বের হয়, চাপ থাকতেই পারে। কাজেই টয়লেট, পেশাবখানা এগুলা অন্তত আছে, কিছু ঢাকা শহরে কিছু আছে, সেটা অস্বীকার করে না, কিন্তু সংখ্যা অনেক কম। সেই আছে ফার্মগেটে, এদিকে আর কোথায় আছে জানাও নাই। এরকম যদি কিছু দূরত্ব পরপর থাকতো তাহলে জনগণের অনেক সুবিধা হতো। এই যে এখান দিয়ে মানুষ পেশাব করতে চায়, একজনের চাপ লাগলে সে যাবে কোথায়, তাই না? এখন দেখেন লজ্জা ত্যাগ করেও তাকে কাজ সারতে হচ্ছে। কর্তৃপক্ষের কাছে জোর আবেদন, দাবি, অনুরোধ করছি যেন কোনো কিছু ব্যবস্থা করে ঢাকা শহরে অন্তত। দক্ষিণ প্লাজার দেয়ালের পাশে জমে থাকা মূত্রের পানি অনেকটা ছোট নালার মতো প্রবাহিত হতে দেখা যায়। এ বিষয়ে কথা বলতে বলতে ক্যামেরায় ধরা পড়ে আরেক পথচারীর প্রকাশ্যে প্রস্রাব করার দৃশ্য, যা পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরে। আমি সবসময় যাতায়াত করি, এখান তো আসলে পরিবেশ না। সংসদের সামনে আসলে পাবলিকের জন্য যদি পাবলিক টয়লেট করা হয় দুই পাশে দুইটা, তাহলে জনসাধারণের জন্য উপকার হইতো, তাহলে পরিবেশটা দূষণ মুক্ত থাকতো। এই জায়গা আছে, তারপর দিয়ে উদ্যান আছে, ওখানেও পাবলিক টয়লেট নাই, সুন্দর করে সাজাইছে, ওখানেও দুইটা পাবলিক টয়লেট দরকার, তাহলে পরিবেশটা মুক্ত থাকে। অনেক সুন্দর লাগছে, ডাস্টবিন দিছে, এখন দুইটা যদি পাবলিক টয়লেট করে দেয় জি উদ্যানে আরও ভালো হইতো পাবলিকের জন্য। পুরো দক্ষিণ প্লাজার বিস্তীর্ণ এলাকায় এখন যেন হকারদের অস্থায়ী খাবারের বাজার। এসব দোকানের বর্জ্য ব্যবস্থাপনা নেই বললেই চলে। দোকানের পাশেই পড়ে থাকতে দেখা যায় খাবারের উচ্ছিষ্ট, ব্যবহৃত কাগজের কাপ, চায়ের পাত্র এবং নানা ধরনের বর্জ্য। এসব দোকান বসানোর অনুমতির বিষয়ে জানতে চাইলে দোকানদাররা বলেন তারা নিজের মতো করেই বসেছেন এখানে। কারোর কাছ থেকে অনুমতি নেওয়া নাই। হকার দোকান কিভাবে চালায়? রুটি রোজগারের পথ নেই, তাই এইখানে রাস্তায় ফুটপথে দোকানদারি করি। এরপর পারমিশন কে দেবে? কোনো অনুমতি নেওয়া নেই আমাদের। তাহলে আপনারা কিভাবে চালান? নিজের ইচ্ছায় বসছি, যখন সরকার উঠাই দেয় আবার চলে যায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর থাকে, কিন্তু উন্মুক্ত স্থানে প্রস্রাব, অব্যবস্থাপনা ও আবর্জনার কারণে এর সৌন্দর্য ক্রমেই ম্লান হচ্ছে। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।